হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি সন্ধ্যাবেলা দেখো কী টিফিন বানিয়ে নিলাম। আজকে সন্ধ্যাবেলা বানিয়ে নিলাম এই চিড়ের পোলাও। কী বানিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করব। প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই দেওয়ার পরে গরম হওয়ার পরে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসলো তখন এখানটা আমি ছেড়ে দিলাম হচ্ছে মৌরি দিলে চিড়ের পোলাওর গন্ধটা আলাদা বের হয়, ফ্লেভারটাই খুব সুন্দর থাকে। তা মৌরিটা দিয়ে দিলাম, মৌরিটা সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর তারপরে এখানটা আমি অ্যাড করে দেব হচ্ছে দেখো এখানে দিয়ে দেবো চীনাবাদামটা এখানটা কাঁচাই দিয়েছি, এটার সাথে ভাজা হবে। চীনাবাদামটা দিয়ে দিলাম, ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন হচ্ছে এখানটা ছেড়ে দেবো আমি হচ্ছে কেটে রাখা একটা সামান্য মিডিয়াম সাইজে আলুকে কেটে রেখেছি 4 কোনা করে, ওটাকে ছেড়ে দেব। কাঁচা লঙ্কা, আলু, বাদাম, মৌরি সব একসাথে সুন্দর করে ভেজে নেব। ভাজা হতে হতে তারপরে হচ্ছে এখানটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চেড়ে নেওয়ার পরে তারপরে দেখো আমি এখানটায় তারপরে ছেড়ে দেবো হচ্ছে এই যে এখানটা কিশমিশ ভিজে রেখেছিলাম, কিশমিশ দিয়ে দিলাম, কারণ চিড়ে পোলাওটা মিষ্টি মিষ্টি হয় তো কিশমিশটা মাস্ট দিতেই হবে। কিশমিশ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানটা দিয়ে দিব কাজু বাদাম, আলু, তারপরে মৌরি, কাঁচা লঙ্কা, চীনাবাদাম, তারপরে কিশমিশ সব কিছু একসাথে ভাজবো। ভাজা যখন হয়ে যাবে সুন্দর মোটামুটি, তারপরে এখানটায় দিয়ে দেবো আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে। তারপরে যখন সব ভাজা তখন আমি এখানটায় লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। লবণ এখানে বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো লবণ দিতে হবে এই ভাজাটার পরিমাণে। তারপরে হলুদ দিয়ে দিব, হলুদ লবণ সুন্দর করে দিয়ে, হলুদ 1 চামচই দিব, বেশি দিব না, কারণ হলুদ বেশি দিলে গন্ধটা একটু অন্যরকম হয়ে যাবে। 1 চামচ করে হলুদ দিব। তারপরে হয়ে যাওয়ার পর ভাজা তারপরে এখানটা আমি চিড়া ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিড়া ভিজিয়ে রেখে দিলে তো চিড়েটা গলে যাবে। নাড়ানোর সময় এটা খেয়াল রাখতে হবে যাতে চিড়েটা ভেঙে না যায়। তারপরে ভাজা যে মিক্স হয়ে যাবে তখন এখানটা আমি দিয়ে দেবো চিনি। যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি হয় সেজন্য এটা আমি চিনি দিয়ে দেবো। চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে সুন্দর ভাজা দেখো আমার তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। এই দেখো আমার ছেলে খেতে বসে গেছে পোলাওটা। বাবু কেমন হয়েছে জিজ্ঞেস করছি, বাবু বলছে সেই, মানে এক্সাইটেড হয়ে গেছে পুরো, মানে এত ভালো লেগেছে।